সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশ্যই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে অনলাইনে আবেদনের পোর্টাল, সেই পোর্টাল কিন্তু খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্যই। অর্থাৎ তুমিও কিন্তু এবারে বাড়িতে বসেই মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবে তোমার নিজের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। এবারে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে বা তোমরা সেখানে পৌঁছাবেই বা কী করে? তো আগে যেটা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন ফর্ম বা আবেদন বা ট্র্যাক অ্যাপ্লিকেশন করার জন্য যে অনলাইন পোর্টাল ছিল, সেটার কিছুদিন পূর্বে তার ইন্টারফেস পরিবর্তন করলেও সেখানে কিন্তু নতুন করে আবেদন প্রক্রিয়ার কোনোরকম কোনো কিন্তু নোটিশ দেয়নি। এবারে কিন্তু নতুন করে আবারও একটা পোর্টাল যে লঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই ফর্মের। তো সেই পোর্টালে যাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে হবে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন বলে যেই মুহূর্তে তুমি সার্চ করবে, তুমি কিন্তু চলে যাবে একটা নতুন পেজে, অর্থাৎ নতুন পেজে। সেখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে, সেই পেজে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে, তোমরা কিন্তু পৌঁছে যাবে নতুন একটা ইন্টারফেসে। এই ইন্টারফেসে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগইন বা ওটিপি দিয়ে লগইন করার একটা অপশন রয়েছে। বাট এটা কিন্তু ডিপার্টমেন্টাল ইউজ অনলি কিন্তু লেখা রয়েছে। এর পরবর্তীতে তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো, উপরের দিকে রয়েছে ফর দ্য সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেন আমরা যারা নাগরিক রয়েছি তারা ওখান থেকে আবেদন করতে পারবো। তো এই মুহূর্তে আমরা যদি সেই সিটিজেনশিপে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা চলে যাচ্ছি আবার একটা নতুন ইন্টারফেসে। এখানে কিন্তু যে যার ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করা অপশন পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে যেই মুহূর্তে তুমি লগ ইন করতে যাবে, এই মুহূর্তে কিন্তু তোমার লগ ইন হবে না। কারণ এই মুহূর্তে এই যে পোর্টাল, এই পোর্টাল সর্বসাধারণের জন্য ওপেন করা হলেও তা কিন্তু ডিপার্টমেন্টাল যে সমস্ত বিভিন্ন রকমের রয় না, যে টেস্টিং, অর্থাৎ এই ওয়েবসাইটকে টেস্ট করা হচ্ছে। যেই মুহূর্তে টেস্ট কমপ্লিট হবে, ডেভেলপাররা যখন একদম গ্রিন সিগন্যাল দেখিয়ে দেবে যে এটা সিটিজেনদের জন্য একদমই উপযোগী, তখন কিন্তু খুলে দেওয়া হবে এই পোর্টাল তোমার বা আমার জন্য। তখন থেকেই কিন্তু আমরা এই পোর্টালে আবেদন করতে পারবো। তো তুমিও যদি জানতে চাও যে কখন থেকে আবেদন করতে পারবো, কবে থেকে আবেদন করতে পারবো, যেমনটা আমি একটুর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আজ থেকেই হয়তো আবেদন করা যাবে। তো আজকে কোনো মতে যদি নাও হয়, একদম কনফার্মলি তুমি বলতে পারো কাল বা পরশুর মধ্যে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে শুরু করতে পারবে বা আবেদন করতে পারবে। তো সেইটার সম্পূর্ণ আবেদনের যে ভিডিও, সেই ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করব। সেইটার জন্য কিন্তু তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এর পূর্বে তোমাদেরকে বলে রাখি, কিছুক্ষণ পূর্বে এই পোর্টাল ওপেন করা গেলেও তুমি যদি আমার কথা শুনে এই মুহূর্তে সোশ্যাল সিকিউরিটি বলে সার্চ করো, তাহলে তুমি কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে কিন্তু রয়েছে মেনটেনেন্স। অর্থাৎ এই পেজটা এখন কিন্তু মেনটেনেন্সের কাজে রয়েছে। কিছুক্ষণ আগে ওপেন করা হলেও সেখানে হয়তো কোনো ভুলভ্রান্তি ধরা পড়েছে, কোনো রকম কোনো ইস্যু ধরা পড়েছে, যেগুলো কিন্তু শর্ট আউট করার প্রচেষ্টা চলছে। যেই মুহূর্তে শর্ট আউট কমপ্লিট হয়ে যাবে, মেনটেনেন্স শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু সর্বসাধারণের জন্য এই পোর্টাল খুলে দেওয়া হবে। তো আশা রাখবো তোমাদের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই যে নতুন করে আবেদন অনলাইনে, এই আবেদনের কি বড় কোনো ফর্মেট আসতে চলেছে? ইয়াস, বড় ফর্মেট আসতে চলেছে। যেমনটা অফলাইনের নথি লাগছিল, সেম নথি এখানেও লাগবে। এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এইটুকু ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে আমার কাছে রয়েছে। আবারও যদি বিস্তারিত কোনো তথ্য আমি পেয়ে থাকি বা যখন নতুন করে ফর্মেটটা চালু হবে, সেই মুহূর্তে আমি তোমাদেরকে দিতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।